গুচ্ছ প্রস্তুতিতে তোমার নানান প্রশ্ন কিন্তু মনের মধ্যে উকি দিয়েছে। তার মধ্যে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া আমরা কি গুচ্ছের জন্য শর্ট সিলেবাসের বাইরে প্রস্তুতি গ্রহণ করব কিনা? উত্তর হচ্ছে ইয়েস, তুমি অবশ্যই শর্ট সিলেবাসের বাইরে প্রস্তুতি গ্রহণ করে যাবা। কারণ বারবার তোমাকে বুঝতে হবে যে গতবারের গুচ্ছে কি কোশ্চেন আসছে সেইটা মেন ফ্যাক্ট না, বা গত বছরে তার আগের বছরে গুচ্ছ কোশ্চেন করেছে কিনা সেইটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এইবারের যে অ্যাডমিশন সিস্টেম, এবারে যে অ্যাডমিশন হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে, কনফার্ম অবশ্যই হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হয়েছে, জগন্নাথ ইউনিভার্সিটি হয়েছে, খুলনা ইউনিভার্সিটি হয়েছে, প্রত্যেকটা জায়গায় হয়েছে। তার মানে গুচ্ছতে হবে এটা মোটামুটি বলা যায়। এরপরে তুমি যদি বোকার মতো বসে থাকো যে শর্ট সিলেবাসের বাইরে তুমি প্রস্তুতি গ্রহণ করবা না, এটা খুবই 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 ভুল হবে। এবং গুচ্ছতে অবশ্যই তুমি পরীক্ষা দিবা, কারণ গুচ্ছতে পরীক্ষা দিয়ে চান্স পাওয়াটা অনেকটাই ইজি হবে। কারণ গুচ্ছ যখন লাস্টের দিকে যাবে, যাদের চান্স হয়ে যাবে তারা কিন্তু আর গুচ্ছতে থাকবে না। তো আস্তে 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 যত সময় যাবে চান্স পাওয়ার প্রবণতা তত বাড়বে, তোমাকে লেগে থাকতে হবে। এখন আসো, তোমাকে আমি একটা চরম লেভেলের রোড ম্যাপ করে দিচ্ছি ফিজিক্সের, যে শর্ট সিলেবাসের বাইরে তুমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে। আর গত বছরের বিষয়গুলো যদি নিয়ে একটু আলোচনা করি, কোন বিষয়গুলো প্রশ্ন হয়েছে, তার থেকে বড় কথা হচ্ছে 25-এ কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে সেই বিষয়গুলো তোমাকে দেখানো। তাও আসো তোমাকে আমি একটু দেখাই। আমরা আগে গুচ্ছ দেখবো, আগে আমরা গুচ্ছকে দেখবো, গুচ্ছর কোশ্চেন গুলাকে একটু নজরে নিব যে তারা আসলে শর্ট সিলেবাসের বাইরে কেমন কোশ্চেন করেছে বিগত বছরগুলোতে। আচ্ছা, যদি আমরা 24-25-এ আসি, সেখানে কোশ্চেন করা হয়েছে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে 3টা। তার মধ্যে 2টা জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে এবং একটা গতিবিদ্যা থেকে। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানের যে সূত্রটা তুমি দেখতে পাচ্ছ সরাসরি 1/f মানে b - 1 1 - r1 1 - r2, এই সূত্রটা সরাসরি এখান থেকে কোশ্চেন কিন্তু হয়েছে। ওকে, এরপরে প্রতিসরাঙ্ক নির্ণয়, যে একজনের সাপেক্ষে আরেকজন, এটা সবচেয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বেশি আসে। তার মানে এটাকে আমরা 3 স্টার দিতে পারি যে প্রতিসরাঙ্ক নির্ণয় যে টপিকটা আছে, কোশ্চেন না, সেই টপিকটা ভালো করে শেখা, সেই টপিকটা ভালো করে শেখা, ঠিক আছে। এবার গতিবিদ্যা, পরন্ত বস্তু থেকে মিলিত সময় জানতে চাওয়া হয়েছে, মিলিত সময়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 24-25 সেশনে তারা 3টা জায়গা থেকে শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন করেছে। ওকে, এবার যদি আমরা সেশন 23-24-এ আসি, সেখানে কোশ্চেন মাত্র একটাই হয়েছে এবং সেটা জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে। এবং দেখো সূত্র কিন্তু এটা একেবারে পরিচিত, μ1 sin i/sin r যে অনুপাত রয়েছে সেই অনুপাত থেকে কোশ্চেন করেছে মাত্র একটা। যেমন হচ্ছে সেশন 21-22, সেখানে কিন্তু গতিবিদ্যা থেকে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে কি দূরত্ব সরণের যে পার্থক্য। এটা খুবই নর্মাল ছিল, যে দূরত্ব সরণের পার্থক্যটা আসলে কি, যে আসলে তোমার হচ্ছে দূরত্ব আগে তুমি যোগ করে নিছো, সরণটা পিথাগোরাস দিয়ে বের করে নিছো, তাদের মধ্যে পার্থক্য বের করে দেখাই দিছো। আর এটাকে আসলে শর্ট সিলেবাসের বাইরে বলা যায় না, এটা আসলে তোমার হচ্ছে যে ওই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতেই পাওয়া যায়। তারপরে যেহেতু এখানে কম্পাঙ্ক বের করতে বলা হয়েছিল, তো আমি তোমাকে বোঝাতে চাচ্ছি এটা আসলে তরঙ্গ। সো কম্পাঙ্ক থেকে যদি বের করতে বলো, দেখো এই যে ভি মানে যে এফ ল্যামডা আছে না, তার অনুরূপ আসলে সি মানে আসলে এফ ল্যামডা বলা যায়। তো এখান থেকে আসলে কম্পাঙ্কটা বের করা হয়েছে। সো ইজি। 20-21-এ কোশ্চেন হয়েছিল 2টা, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে বেগ নির্ণয়, যেটার সূত্র খুবই শর্টকাট, যে ভি মানে হচ্ছে টি এর সহগ বাই হচ্ছে এক্স এর সহগ, টি এর সহগ বাই হচ্ছে এক্স এর সহগ। ভালো করে বুঝো, টি এর সহগ বাই হচ্ছে এক্স এর সহগ। খুবই 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 নরমাল একটা কোশ্চেন। এবং তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, সেকেন্ড পার্ট, এফ মানে বেকুব সাইন থিটা, যেটাকে আমি বলি সহজে বেকুব সাইন থিটা। এর অ্যান্সারটা কোন একটা মান স্থির থাকার কথা বলা হয়েছিল, মেবি অ্যান্সারটা ছিল 0, এরকম কিছু একটা। ওকে, তারপরে বিগত 5 বছর যদি আমরা ঘেটে দেখি, ফিজিক্সে প্রতিবার 25টা কোশ্চেন হয়, তার মানে সেখানে হচ্ছে 5-25-এ 75টা কোশ্চেনের মধ্যে 1 2 3 4 ওকে 5 6 7 8 মাত্র 8টা কোশ্চেন হয়েছে। খুব বেশি কিন্তু কোশ্চেন হয়নি। কিন্তু এবার আসো, যদি তুমি একটু 25-এর কথা চিন্তা করো, এবার যদি তুমি একটু 25-এর কথা চিন্তা করো, 25-এ দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু গতিবিদ্যা থেকে প্রশ্ন হয়েছে। তার মানে গতিবিদ্যা তোমাকে পড়া লাগবে। সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে গতিবিদ্যা, তারপরে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে। ভালো করে বুঝো, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। এবং আমরা কিন্তু বলতে পারি চৌম্বক থেকে প্রশ্ন হয়েছে, ঠিক আছে। তো দেখো এই জিনিসগুলো খুবই ভালো করে মাথায়, তড়িৎ প্রবাহের যে চৌম্বক ক্রিয়া রয়েছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তুমি পরীক্ষা দিতে যে অবশ্যই এটা ফেস করেছো, যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। ওকে, এবার আসো এখানে যেখান থেকে ম্যাথই আসতেছে, বারবার এখান থেকে ম্যাথ আসতেছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে ম্যাথ আসতেছে, বাট এখানে কিছু থিওরি চলে আসতেছে, কিছু সূত্র সমীকরণ চলে আসতেছে, যে থিওরি আসতেছে, কিছু সূত্র সমীকরণ আসছে, রাইট। তবে এখান থেকে দেখো গতিবিদ্যা থেকে আসলে বারবার কি জানতে চাচ্ছে বলো তো, ক্যালকুলাসের মাধ্যমে। ক্যালকুলাস এটা তোমরা পারবা, তারপরে আমি একটু বলে দিই আর কি।
যে ক্যালকুলাসের মাধ্যমে বেগ ও ত্বরণ নির্ণয়, ঠিক আছে। ক্যালকুলাসের মধ্যে বেগ ও ত্বরণ নির্ণয়, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, সেখান থেকে এফ মানে বেকুব সাইন থিটা, যে সূত্রটা মনে রাখার উপায় রয়েছে। আর সবগুলোই পড়তে হবে। আসলে তরঙ্গ থেকে কোশ্চেন হয় না ব্যাপারটা কিন্তু এরকম নয়, তবে সবচেয়ে বেশি গতিবিদ্যা, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, জ্যামিতিক, এই তিনটা থেকে ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসছে। শর্ট সিলেবাসের বাইরে যে কোশ্চেনগুলো হয়েছে সেটা নিয়ে একটা ভালো ভিডিও তোমাদের আমি দেব ইনশাল্লাহ। গুচ্ছের প্রস্তুতির জন্য তুমি ভরসা আমাদের সাথে রাখতে পারো। এর আগের যে কোর্সগুলো ছিল সবাই ভরসা রেখেছিল এবং আমাদের এখানে ভালো ফলাফল হয়েছে ইনশাল্লাহ। তো তুমি আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারো মাত্র 500 টাকায়, সবচেয়ে খুবই কম টাকায় আমরা এটা সেল করতেছি। 500 টাকায় হচ্ছে টোটাল সার্ভিসটা তুমি আমাদের কাছে পাচ্ছ। তুমি কিন্তু আমাদের কাছে ভর্তি হয়ে যেতে পারো এবং আমি তোমাকে ভর্তির নিয়মটা বলে দিচ্ছি যে এখানে কিন্তু তুমি সবই পাচ্ছ, ঠিক আছে। এই যে এটা আমাদের কোর্স, যে জিএসটি সুপার কোর্স 0 to Z প্রিপারেশন, যেখানে আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ সবই দিচ্ছি। অর্থাৎ বাংলা ইংলিশটা দিচ্ছি এই কারণে যে অনেক স্টুডেন্ট কিন্তু ম্যাথ না দাগে বাংলা বা বায়োলজি নিতে পারে, বাংলা বা ইংলিশ নিতে পারে, কেউ আবার বায়োলজি না দাগে ইংলিশটা নিতে পারে। দ্যাটস ওয়াই আমরা সবই রেখেছি এবং সর্বোচ্চ ক্লাস দেওয়া হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার টু চ্যাপ্টার ক্লাস নেওয়া হচ্ছে। এটার A to Z প্ল্যান কিন্তু দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো ভিডিওতে। তো কোর্স ফি আমরা 500 টাকা রেখেছি এখনো, যে আমাদের যেহেতু 19 জানুয়ারি হওয়ার কথা ছিল, বাট সেটাকে আমরা 1 ফেব্রুয়ারিতে নিয়ে গিয়েছি এবং দেখো যে 20 জানুয়ারি পর্যন্ত 420 টাকা আমাদের কোর্স ফি ছিল, বাট এখন কিন্তু 500 টাকা হয়ে গিয়েছে। সো তুমি আমাদের সাথে যুক্ত হও। ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তুমি জাস্ট এনরোল করো এবং আমাদের সাথে যুক্ত থাকো। আমরা সবাই মিলে আরেকবার আসার চেষ্টা করি, এই গুচ্ছতে ভালো কিছু করতে হবে ইনশাল্লাহ। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।